ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে চরম অবমাননা এবং তার মূর্তি ভাঙার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল প্রতিবাদী বিক্ষোভ সভা। নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি হাইলাকান্দির উদ্যোগে হাইলাকান্দি নেতাজি চৌরঙ্গিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নেতাজির প্রতি অবমাননাকর মন্তব্য ও তার মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। প্রতিবাদকারীরা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার নয়, সমগ্র ভারতের গর্ব। তার মতো মহান স্বাধীনতা সংগ্রামীকে কোনোভাবেই অসম্মান মেনে নেওয়া হবে না। এদিন প্রতিবাদ সভা থেকে অনন্ত মহারাজের রাজ্যসভা সাংসদ পদ খারিজেরও দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নেতাজিকে অবমাননা করার সাহস না পায়, সেজন্য প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানানো হয়। বিক্ষোভ সভায় নেতাজি প্রেমী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে ক্ষোভ প্রকাশ করেন এবং নেতাজির সম্মান ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। हमारे जो राष्ट्रीय नायक नेताजी सुभाष चंद्र बोस, जिन्होंने सारी जिंदगी देश के लिए आज़ादी की लड़ाई की है, फॉरवर्ड ब्लॉक पार्टी बनाया, आज़ाद हिंद फौज बनाया, ब्रिटिश गवर्नमेंट के ख़िलाफ़ लड़ने के लिए नेताजी सुभाष चंद्र बोस उस तरह के लीडर थे जिनकी इज्जत पूरे वर्ल्ड में किया जाता था और आज भी सारी दुनिया याद करती है नेताजी की लीडरशिप को। लेकिन ये गवर्नमेंट आने के बाद में गवर्नमेंट के कुछ लोग, ये राइट विंग लोग, नेताजी सुभाष चंद्र बोस और इस तरह के कुछ लीडर के खिलाफ बोलना शुरू कर दिया, एकदम सस्ता पब्लिसिटी के लिए। उनमें से एक है अनंत महाराज। मुझे मालूम नहीं है ये अनंत कैसे हो गया, जिसका अंत नहीं है उसका अनंत, और ये अंतहीन एक मूर्ख है। जो आदमी नेताजी के बारे में, नेताजी के खिलाफ बोल सकता है, इसको मूर्ख नहीं तो क्या कहेंगे, ये মহামূর্খ। নেতাজিকে নিয়ে যে অসম্মানজনক কথা বলেছেন এই অনন্ত মহারাজ নামে একজন সাংসদ, যে যোগ্যতাই নেই নেতাজিকে অপমান করার মতো, তার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে গত 30 বছর ধরে আমরা নেতাজির জন্মজয়ন্তী পালন করে আসছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব এই প্রতিবাদ করা। সারা ভারতবর্ষেই তার প্রতিবাদ হচ্ছে, বেঙ্গলেও হচ্ছে, সর্বত্র হচ্ছে, আসামে হচ্ছে। এবং আমি মনে করি ভারতবাসী হিসাবে আমাদের মধ্যে নেতাজির যে স্থান, আমরা অনেক উঁচুতে নেতাজিকে রেখেছি, সম্মানের অনেক উচ্চ শিখরে তিনি আসেন। এবং আমি মনে করি যে এই ধরনের অপচেষ্টাকে আমাদের প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে জানানো উচিত। এবং ওদের ইচ্ছা এবং ওদের উদ্দেশ্য যে এইরকম মানুষ, যারা এই ঘৃণ্য মানুষ, তারা আমাদের নেক্সট জেনারেশনকে, ছাত্রদের মধ্যে একটা ভুল মেসেজ এবং ভুল বার্তা নেতাজি সম্পর্কে পৌঁছে দেওয়া, এবং যাতে মানুষের মধ্যে সেই নেতাজির চেতনা গড়ে না উঠতে পারে আমাদের পরবর্তী ইয়াং জেনারেশনের মধ্যে, এটাই তাদের উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্যকে আমাদের প্রতিহত করতে হবে। তাই আমরা এখানে সমবেত হয়েছি সেই অপচেষ্টাকে, নেতাজির নামে কালিমা লিপ্ত করার সেই অপচেষ্টাকে প্রতিহত করার জন্য।